আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো পাওভাজির ব্রেড। আমরা কিন্তু সবসময় হাতের কাছে এই পাওভাজির ব্রেডটা পাই না, তাই খুব সহজেই অল্প কিছু উপকরণে কিভাবে আপনারা এই পাওভাজির ব্রেডটা বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চা চামচ ইস্ট। এখানে আমি ইনস্ট্যান্ট ড্রাই ইস্টটা নিয়েছি। তার জন্য আমি 4 চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপর কুসুম গরম জল দিয়ে দিচ্ছি এইখানে 1/4 কাপ। আপনারা চাইলে কুসুম গরম দুধও দিতে পারবেন। দুধ বা জল যাই দেন না কেন অবশ্যই কুসুম গরম দিতে হবে। উষ্ণ গরম বা ফুটন্ত গরম দিলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই ব্রেডটা বানাতে পারবেন। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে একটু আগে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিয়ে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো বানানো হয়ে গেছে। আর এই পর্যায়ে ডোটা একটু শক্ত আছে। এই পর্যায়ে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা ডিমটাই দিতে পারেন, তবে কুসুমটা আমি দেবো না, কুসুমটা আমি অন্য কাজে লাগাবো। সেই জন্য শুধুমাত্র ডিমের সাদা অংশটাই দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চা চামচ সাদা তেল। এতে করে ব্রেডটা অনেকটা স্মুথ হবে। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আবারও মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন। আর দেখুন ডিমের সাদা অংশটা দেওয়ার পরে কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে গেছে। এরকম নরম করেই কিন্তু ডোটা বানাতে হবে। এরপর ওপর থেকে 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তারপর এটিকে রেস্টে রাখছি 1 থেকে 1.5 ঘন্টা। ইস্টের ওপর ডিপেন্ড করে সময়টা একটু বেশি বা কম লাগতে পারে। সবসময় চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট নেবার, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর এই ডোটিকে একটি গরম জায়গার মধ্যে রেখে দিতে হবে কিংবা একটা টাওয়াল চাপা দিয়ে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর আমি নিয়ে চলে এসেছি। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফার্মেন্ট হয়ে গেছে। আর দেখি হয়তো কিছুটা বুঝতে পারছেন। এইবার হাতের মধ্যে অল্প একটু ময়দা লাগিয়ে নিলাম। দিয়ে খুব ভালোভাবে ডোটাকে আবারও 1 মিনিটের মতো একটু মথে নিচ্ছি। আপনারা চাইলে হাতের মধ্যে একটু তেল লাগিয়েও নিতে পারেন। তারপর আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ড নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা যে কোনো পাত্রের মধ্যেই এই ব্রেডগুলো বানিয়ে নিতে পারবেন। দিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিলাম। এরপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। পাওভাজির ব্রেডের কিন্তু সাইজ খুব বেশি বড় হয় না, একটু ছোট সাইজেরই হয়। তো সেই জন্যই আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দিয়ে এভাবে একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এইভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটির ডো বানানো হয়ে গেছে। আর দেখুন দেখতে ঠিক এইরকম লাগছে। এবার এইভাবে আবার রেখে দিচ্ছি আমি 30 মিনিট। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন 30 মিনিট পর দেখতে ঠিক এইরকম হয়েছে। এরপর 1 টেবিল চামচ দুধ নিয়ে নিয়েছি, জাল করা ঘন দুধ নিয়েছি। এরপর যে ডিমের কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ব্রেডের ওপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে। যদি আপনাদের ডিম দিতে সমস্যা থাকে সেই পর্যায়ে দুধের সাথে অল্প একটু চিনি দিয়ে ওই কাজটা করতে পারবেন। এইবার যদি আপনারা গ্যাসের চুলায় করেন সেই ক্ষেত্রে একটা কড়াইয়ের ওপর একটি স্ট্যান্ড বসিয়ে দেবেন। চাইলে আপনারা একটু লবণ বা সাদা কাগজ দিতে পারেন। তার উপরে এই মোল্ডটি বসিয়ে 30 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে আপনারা বেক করে নিতে পারবেন। কিন্তু আজকে আমি দেখাবো মাইক্রোওয়েভে করে। 10 মিনিট আমি ফ্রি হিট করে নিয়েছি মাইক্রোওয়েভটাকে। তারপর যে ছোট স্ট্যান্ডটা হয় সেই স্ট্যান্ডটিকে বসিয়ে দিলাম। তারপর ব্রেডের মোল্ডটিকেও বসিয়ে দিয়েছি। তারপর কনভেকশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক হতে দিচ্ছি। 20 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আরও নতুন কিছু রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। দেখুন 20 মিনিট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ব্রেডটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু মাঝে একবারও ব্রেডটা বের করিনি, 20 মিনিট পরেই বের করেছি। দেখুন কত সুন্দরভাবে ব্রেডটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে ব্রেডটা একটু শক্ত আছে। এরপর ওপর থেকে একটু করে ঘি ব্রাশ করে দিচ্ছি। এতে করে কি হবে, এতে করে ওপরটা ড্রাই হয়ে যাবে না, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তারপর 1 ঘন্টার জন্য ঢেকে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর আপনাদের দেখাচ্ছি। 1 ঘন্টা পর নিয়ে চলে এসেছি। আর দেখুন ব্রেডটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন।
এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে যে কোনো ব্রেড বানিয়ে নিতে পারবেন বা পাওভাজির ব্রেডটাও বানিয়ে নিতে পারবেন। আরও বেশ কয়েকটি ব্রেডের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ভিডিওর শেষে লিঙ্কগুলি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে অবশ্যই যোগ দিতে পারেন। আর ব্রেডটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে ব্রেডটা কতটা সফট হয়েছে। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও পাওভাজির ব্রেড বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর পাওভাজির ব্রেড কিন্তু সবসময় দুটো করে কাটা হয়, সেই জন্য আমি এইভাবে দুটো করেই কেটে নিচ্ছি। আমার মনে হয় বেকারি ব্রেডের থেকেও এই ব্রেডটা অনেক বেশি সফট হয়েছিল, আর খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি, গন্ধটাও কিন্তু খুবই সুন্দর আসছিল। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।